হ্যালো বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা ভিডিও নিয়ে চলেছি। বন্ধুরা দেখুন, আজকের আমি বানাবো বাদাম ঝুড়ি। তার জন্য আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি, আর বাদামও কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। আর বাদাম ঝুড়ির জন্য যেহেতু একটু কারি পাতা দিলে ভালো লাগবে, কারি পাতাটাও নিয়েছি, আর দুটো চারটে শুকনো লঙ্কা নিয়েছি। বন্ধুরা দেখুন কীভাবে আর অল্প একটু কালো জিরে ওর মধ্যে দিয়ে দেবো, কালো জিরেটাও নিয়েছি, আর স্বাদ মতো তো লবণ দেবই। বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে বাদাম ঝুড়ি বানাই। ঘরে এই দুটো জিনিস থাকলেই বাদাম ঝুড়ি বানানো যায়। তাহলে দেখুন আমরা কিভাবে বানাচ্ছি। এক বাটি আমি এই বেসন নিয়েছি, বেসনটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো, আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। তাহলে আমি বেসনটাকে এখন এইভাবে ফেটাতে থাকবো। খুব পাতলাও করবো না, আর খুব ঘনও করবো না, মোটামুটি মাপের করবো, গোলাটা তৈরি করবো। দেখুন বন্ধুরা, বেসনটা এইভাবে ফেটিয়ে নিতে হবে, আর ঠিক এইরকম করতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। দেখতে পাচ্ছেন কেমন বানিয়েছি। এবার এইটাকে আমি একটা বোতল নিয়েছি, এই বোতলটা নিয়েছি, আর এই বোতলের ঢাকনার মধ্যে আমি সব ছিদ্র করে নিয়েছি। এবার এই বেসনটা আমি এই বোতলের ভেতরে ঢেলে দেব। বন্ধুরা দেখুন, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এই বোতলের মধ্যে এটা ভরে নিয়েছি। এবার এটাকে এই গরম তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার এইভাবে ঝুড়িগুলো তৈরি করব। এইভাবে আমি ঝুড়িগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, এই যে ঝুড়িগুলো ভেজে নিয়েছি, এই তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে আমি ঝুড়িগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ঝুড়িগুলো তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন, আর একদম মুচমুচে হয়েছে এই দেখুন একদম। এবারে আমি এই কড়ার মধ্যে তেল রয়েছে, আর এই যে বাদাম নিয়েছিলাম, আর বাদামগুলো ভাজবো। বাদাম অল্প অল্প করে কিছুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর এই ফেটে ফেটে গেছে, তার মানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবারে বাদামগুলো আমি তুলে নেব। বন্ধুরা দেখুন, বাদামগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এই কারি পাতাগুলো নিয়েছি, এবার এই কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা কারি পাতাগুলোও ভেজে নিয়েছি, আর তার সাথে এই লঙ্কাগুলোও ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন, এই ঝুড়িও ভেজে নিয়ে এসেছি, বাদামও ভেজে নিয়ে এসেছি, আর কারি পাতা শুকনো লঙ্কা ভেজে নিয়ে এসেছি। এবার এটাকে মাখিয়ে তৈরি করে নেব। বাদামগুলো এখন গরম রয়েছে, এইভাবে এরমভাবে, আর তার সাথে কারি পাতাগুলো দিয়ে দেবো। আর এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এইভাবে দেখতেও খুব সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা মাখিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এইভাবে একবার বাড়িতে তৈরি করবে, তৈরি করে দেখবেন। এটা খেতেও খুব সুন্দর, মচমচে হয়েছে, একদম মচমচে। একবার বাড়িতে বানাবে, বানিয়ে এটা চায়ের সাথে, মুড়ির সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারবে। আর এদিকে আমি ভিডিও করছি, আর পাপা ওদিকে থালা থেকে তুলে তুলে খেতে শুরু করে দিয়েছে। কি সুন্দর হয়েছে! পাপা ওটা কেমন হয়েছে বাবাই? খুব সুন্দর, আর বেশি মজমজে হয়েছে। খেয়ে দেখো তো তাকে কেমন হয়েছে, ভালো লাগছে কি? হ্যাঁ, খুব ভালো লাগছে। মচমচ করছে। হ্যাঁ, আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।